নমস্কার। আজকে শুক্রগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। 29 জুন 2025 শুক্রগ্রহ মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং 26 জুলাই পর্যন্ত এই বৃষ রাশিতে শুক্রগ্রহ থাকবে, সেখানে মালব্যযোগ তৈরি হবে। 29 জুন কখন? দুপুর 2:17 দুপুর 2:17 বৃষ রাশিতে প্রবেশ করবে এবং 26 জুলাই সকাল 9:02 পর্যন্ত 26 জুলাই সকাল 9:02 পর্যন্ত বৃষ রাশিতেই থাকবে এবং এই বৃষ রাশিতে কিন্তু আপনার মানে মালব্যযোগ তৈরি করবে। সুতরাং মালব্যযোগ কিন্তু সব রাশির ক্ষেত্রে হবে না। যে যে রাশির ক্ষেত্রে মালব্যযোগ হয় তার জন্য কিন্তু আগামী 1 মাস, কম বেশি 1 মাস আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে। কারণ শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ। শুক্র মানে মানে এমন কিছু রাশির জন্য 12 রাশির ক্ষেত্রেই প্রভাব বিস্তার। আমি যখন বলি কোনো গ্রহ তার রাশি ট্রানজিট করে বা নক্ষত্র ট্রানজিট করে তখন কিন্তু 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করে। সেটা আপনার ক্ষেত্রে ভালো না মন্দ সেটা আমি আলোচনা করব। কিন্তু এই মালব্যযোগ কোন কোন রাশির ক্ষেত্রে হবে, যেমনি মেষ রাশির ক্ষেত্রে ভালো হবে, ধরুন যেমনি আপনার বৃষ রাশি নিজের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু মিথুন রাশি কিন্তু সজাগ বা সচেতন থাকতে হবে। এইগুলো একটু আপনি ডিসকাশন করব এবং আরো ডিটেলে করব। এবং কোন কোন রাশির ক্ষেত্রে অর্থ বা বেশি খরচ হবে, শরীর টেনে ডিস্টার্ব হতে পারে, কোনো রাশিকে একটু সতর্কতা রিলেশনের ব্যাপারে, কোনো রাশির ক্ষেত্রে হয়তো দেখা গেল কোনো ব্যাড রিলেশন এসে যেতে পারে। এগুলো কিন্তু সতর্ক সচেতন থাকতে হবে। আজকে আমি বলবো আপনার ক্ষেত্রে কন্যা রাশি। কন্যা রাশির আপনার 9th হাউসে শুক্রগ্রহের ট্রানজিট হচ্ছে। ইটস এ মিরাকেল। কন্যা রাশির ক্ষেত্রে ইটস এ মিরাকেল, কেননা আপনার 9th হাউস হচ্ছে আপনার ভাগ্যের ঘর, আর কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। কন্যা রাশির জন্য শুক্র হচ্ছে শুভ গ্রহ। আপনার তার নিজ গ্রহে তার মালব্যযোগ তৈরি করছে। সুতরাং মালব্যযোগ তৈরি করে আপনার কিন্তু অর্থ লাভ হবে। মালব্যযোগের কারণে আপনার 9th হাউসে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হচ্ছে, অর্থাৎ এই সময় কিন্তু আপনার একাধিক হইতে ধনলাভ হবে। আপনার কিন্তু 6 তারিখের পর থেকে ভালো করে শুনবেন, আপ টু 26 তারিখ মানে এন্ড অফ শুক্র ট্রানজিট, 6 তারিখ 6 জুলাই টু 26 জুলাই আপনার জন্য কিন্তু ইটস এ মিরাকেল। হঠাৎ করে বড় যোগাযোগ, হঠাৎ করে ডিল, হঠাৎ করে প্রাপ্তি। আপনি দীর্ঘদিন যে কাউকে অর্থ ধার দিয়ে রেখেছিলেন সেই টাকা পাবেন, মনের ইচ্ছা পূরণ হবে, আপনি লোকের কাছে ভালোবাসা পাবেন, সম্মান পাবেন, সেল বাড়বে, ইনকাম বাড়বে, বিদেশ থেকে লাভ হবে, বৈদেশিক লাভ, এক্সপোর্ট লাভ হবে। অর্থাৎ আপনার কিন্তু মনের ইচ্ছা আর্থিক যথেষ্ট ডেভেলপ করবে। এছাড়া কিন্তু আপনার হেলথ নিয়ে সচেতন থাকতে হবে। বিশেষ করে আপনার এই সময় কিন্তু মুড সুইং হতে পারে, খিটখিটে মেজাজ হতে, মাথাটা যন্ত্রণা করতে, টেনশন বেড়ে যেতে পারে। এই সময় কিন্তু বি কেয়ারফুল। দেখা গেল কোনো কাজ একটা সাকসেস, আপনি খিটখিটে মেজাজ, কিন্তু আপনি হতাশ হবেন না। ধীরে সুস্থ আপনার দেখলো ইলেকট্রিক ইকুইপমেন্ট একটু খারাপ হয়ে গেল, মোবাইলটা একটু খারাপ হয়ে গেল, মোবাইলটা ডিস্টার্ব করছে, আপনি দেখা গেল আপনার রেফ্রিজারেটর ডিস্টার্ব হয়ে গেল, আপনার টিভিটা খারাপ হয়ে গেল, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ফ্যাক্টর হতে পারে। কিন্তু খারাপ হলেও আপনার যেন ভূতে অর্থ যোগাবে। কন্যা রাশির ভূতে অর্থ যে আপনার 9th হাউসে শুক্র, আপনার বার্থ চার্টে শুক্রের সিচুয়েশন ভালো থাকে, আপনার হরোস্কোপ অর্থাৎ হাতে যদি শুক্রের সিচুয়েশন ভালো আসে, আপনি যদি বাস্তুতে শুক্রের সিচুয়েশন ভালো, আপনি কিন্তু ইটস এ মিরাকেলটা আগামী 1 মাস মিলিয়ে নেবেন আমার এই কথা। যারা শুক্রের সিজন ভালো আছে কন্যা রাশির জন্য, আপনি প্রপার ইউটিলাইজ করতে পারবেন। আপনার হঠাৎ রাতারাতি আপনার অনেক সুযোগ আসবে, আপনার অবিরোধে আপনার বিয়ে হবে। আপনার যদি দেখালো রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, রিলেশন নতুন সেই রিলেশন তারাই আবার যোগাযোগ করবে। আপনি কোনো আইনি ঝামেলা জড়িয়ে সেখানে সাকসেস পাবেন। আপনি কোনো ভিসা আটকে রয়েছে ফরেনে যাওয়ার জন্য, সেই ভিসা পেয়ে যাবেন। আপনি যদি থিসিস করছেন, রিসার্চ করছেন বা বিদেশে যাওয়ার কোন প্ল্যান করছেন, সেখানে আপনি সাকসেস পাচ্ছেন। থিসিস করতে গেলে আপনার ভালো করে গাইড দরকার, গাইডটা ভালো গাইড পেয়ে গেলেন আপনি, যেটা এতদিন দীর্ঘদিন আপনি এক্সপেক্ট করছেন। অস্থির না হয়ে, হতাশা না হয়ে আপনি কিন্তু প্রপার সময়টাকে ইউটিলাইজ করুন। অর্থাৎ 29 জুন টু 26, সবচেয়ে বেস্ট হচ্ছে 6 জুলাই টু 26 জুলাই। কিন্তু আপনার খরচও কিন্তু কিছু কিছু জায়গায়, যদি আপনি ব্যবসা করে থাকেন, আপনার রিনোভেশনের জন্য খরচ হবে, ব্যবসার স্থলে একটু কিছু রিপেয়ার আছে সেসব জায়গায় খরচ হবে। কিন্তু আপনার কর্মচারীদের সাপোর্ট পাবেন, আপনার সেলও ভালো হবে। দাম্পত্য লাইফের জায়গাটা একটু আপনার ডিস্টার্ব হলো, কিন্তু আপনার পার্টনার কিন্তু কাজে যায় প্রশংসিত হবে। পার্টনার আপনার সাথে ঘুরতে বায়না করতে, অবশ্যই নদী পাড়ে ঘুরতে যাবেন। এসে কিন্তু আপনি আপনার পার্টনার কোনো জুয়েলারি আইটেম বলুন, বস্ত্র বলুন, কোনো আপনার কস্টিউম এসে কিনতে প্ল্যান করতে পারে। পার্টনার পড়ে চোট আর লাগতে পারে, কিন্তু ওভারঅল কিন্তু সময়টা আপনার 9th হাউসে শুক্রের ট্রানজিট কিন্তু ওভারঅল আপনার সময়টা যথেষ্ট ভালো আসছে। এটা আপনাদের একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, এর সাথে অবশ্যই মাসিক রাশিফলটা ফলো করবেন এবং সাপ্তাহিক রাশিফলটা ফলো করবেন।
তার সাথে দৈনন্দিন রাশির ফলে কিন্তু আরোই সময় আসবে, কারণ গৌর রাশির টানে প্রত্যেকমত আপনাকে প্রেজেন্ট করে দুটো চ্যানেলে, নয় প্রণামে দিগদর্শন পড়ে না দিগদর্শন চ্যানেলে। অবশ্যই তার জন্য কি করতে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আপনাদের বাস্তুটা যেটা সবচেয়ে সবাই আমাকে মেসেজ করছে বাইরের থেকে বা আমার দেশের মধ্যে বা আদার্স রাজ্য থেকে যারা, আমি বারবার বলছি বাস্তুতে আপনাকে যে বাস্তুকে ভিজিট করতে এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই। আপনারা আমাকে যেরকম ভাই মানে সমস্ত কিছু আমাকে পাঠাচ্ছেন সেভাবে পাঠাবেন, আমি আপনাকে আবার কুরিয়ারের মাধ্যমে আপনাকে সেন্ড করে দেব। অবশ্যই বাস্তুটা একটা ভাইটাল ব্যাপার। আপনার বাস্তু যদি ঠিক না থাকে, আপনি হাজার রেমিডিয়াল মেজারমেন্ট করলেও কিন্তু আপনি সাকসেস পাবেন না। আইনে জর্জরিত, ঝামেলা অশান্তি জর্জরিত, ভাই বোনের অশান্তি, সম্পত্তি নিয়ে লিটিগেশন আপনার কিন্তু থাকবেই থাকবে। আপনার গৌর রাশি আপনি জানেন না, দরকার নেই, হাতটা দেখান, ফেসটা রিড করান, তাহলে সেখানে প্রপার প্রতিকারটা পেতে পারেন। সেটা আমার কাছে আসতে এমন কোনো কথাই, কিন্তু যে আপনার সূক্ষ্ম রেখাগুলো বুঝতে পারবে, যে আপনার বাস্তুর প্রপার গাইড করে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট দিতে পারবে, তার কাছে যান। আমি একবারও বলছি আমি আসবেন না, আমি কাউকে নাও করছি না, আমি কাউকে আহ্বানও করছি না, কাউকে নাও করছি না, কিন্তু যাবেন যার কাছে তাকে একটু বাজিয়ে নিন কতটা আপনার জন্য সুইটেবল। আর যদি প্রেডিকশন করাতে হয় অবশ্যই কিন্তু আমার কাছে ফিস দিয়ে করাতে হবে। যেন অনেকেই বলছেন দাদা এটা একটু জানো, অবশ্যই জানবেন, জানার রাইট আছে আপনার, কিন্তু তার জন্য দয়া করে একটা ফিস আপনাকে দিতে হবে। ভালো থাকবেন। অবশ্যই এই শুক্রের ট্রানজিট, এই মালব্য যোগ অবশ্যই আপনাদের উপভোগ করুন এবং আপনার যারা অবিবাহিত অবশ্যই যোগাযোগ করুন।